বিলেটেড হ্যাপি বার্থডে টু টিনু সুন্দরী। হ্যাঁ, মানে কালকের দেখলাম যে আমাদের টিনু সুন্দরীর জন্মদিন, আর সেখানে উইশ করেছে কে? আমাদের ফকলুচন্দ। সে উইশ করেছে ভিডিওর মাধ্যমে। এখানেই বক্তব্য কেন? কারণ টিনুকে তো উইশ করার আর কোনো জায়গা নেই আমাদের ফকলুচন্দকে তো সব জায়গা থেকে ব্লক মেরে দিয়েছে আমাদের টিনু সুন্দরী। কিন্তু ফকলুচন্দ এইটা বোঝানোর চেষ্টা করছে যে এখনো পর্যন্ত আমি তোমার জন্যে আছি, তো তুমি একটা যদি গ্রিন সিগন্যাল দাও তাহলে আমি লাফিয়ে 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 তোমার কাছে চলে যাব। আর তার জন্য বলছে যেখানেই থাকিস ভালো থাকিস বলে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে উইশ করে। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে কি আমাদের ফকলুচন্দ এখনো পর্যন্ত ওয়েট করে আছে আমাদের টিনু সুন্দরীর জন্যে? অন্য কিচ্ছু করছে না? দেখো, সে গুপচুপ পুকচুক টুকচুক করতেই পারে। মানে আমি বলতে চাইছি যে বৌদিবাজি ব্যাপারটা এটা করতেই পারে, এটা করা নিয়ে কোনো ব্যাপার থাকে না, এগুলো করতে পারে। কিন্তু এটা আমি তোমাদেরকে হলফ করে বলতে পারি, যাই করুক, যার সাথেই করুক, যদি টিনা একটা গ্রিন সিগন্যাল দেয় দেন অ্যান্ড দেন সবাইকে ছেড়ে ফকলু চলে যাবে। কেন বলো কেন? তার কারণ গোল্ডেন হাঁস, সোনার ডিম পাড়া মুরগি, এই রকম আরামপ্রদ লাইফ ওকে কে দেবে? যার সঙ্গেই রিলেশন করুক ওকে খেটে খাওয়াতে হবে। আর টিনুর সঙ্গে যদি থাকে তাহলে টিনু মোটামুটি ম্যানেজারগিরি ও টিনুর করবে, আর তাতে সাড়ে মেয়ে ওর চলে যাবে। তো এই সুযোগ কেউ ছাড়ে? অপরচুনিটি, এগুলো গোল্ডেন অপরচুনিটি, বুঝতে পেরেছ? তো যাই হোক, আমার বিষয় আজকে টিনু সুন্দরী, ফকলু নয়। টিনু সুন্দরীর অনেক কিছু ব্লগের মধ্যে ধরা পড়েছে, আর সেগুলো নিয়েই কথা বলবো। প্রথম কথা হচ্ছে, টিনু সুন্দরী ঠান্ডায় কাঁপছে, ঠিক আছে? তারপরেও একটা রুম হিটার নিচ্ছে না, সবাই বলছে ভিউয়ার্সরা। হ্যাঁ, ওই আলতু ফালতু জিনিস কিনে ঘরেতে ভর্তি না করে দিল্লির মতো শহরে রুম হিটার মাস্ট, অবশ্যই নিয়ে রাখ। ওইটা এত তো উল্টোপাল্টা জিনিস কিনিস, ভালো জিনিসটা কেন, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, অনেকেই বলছে ক্যাম্প খাট বা সোফা কাম বেড বা সিঙ্গেল বেড কিছু না কিছু একটা নাও, কারণ নিচে এরমভাবে শোয়া যায় না। আমিও তাই বলবো, এমন একটা জিনিস মানে খাট নয় কেন নয় রেন্ট নে, কারণ এইভাবে নিচে এই ঠান্ডায় শোয়া যায় না। কষ্ট করা ভালো, কষ্ট সারভাইভ করার জন্য কষ্ট করতে হয়, কিন্তু এগুলো তো এসেন্সিয়াল। কারণ ওইখানে যা ঠান্ডা, ওখানে যদি নিচে শুস দিনের পর দিন, তোদের এমনি সর্দি লাগার প্রবণতা আছে, তোর তো আছেই, তো তোর তো সর্দি লেগে যাবে, বুকে কফ জমবে, এটা তো বাস্তব কথা। তাই ইমিডিয়েট ভাড়া হোক কেনা হোক, কোনো না কোনোভাবে একটা খাটিয়া হোক, যে করে হোক উঁচু একটা জায়গা, চৌকি হোক, একটা উঁচু জায়গা নিয়ে সেখানে বিছনা কর, ডাইরেক্ট এরম মেঝেতে শুস না, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এইবার তুই মানে ওই যেগুলোতে রান্না করছিস ওগুলোকে কি যেন বলে, ভুলে গেলাম। হ্যাঁ, ওই কালো যে কড়াইগুলো, নাম আমি ভুলে যাই যখনই যা কিছু হয়, ঠিক আছে? ননস্টিকের যে, ওগুলো কিন্তু পিওর ননস্টিক নয়। তুই যে ননস্টিক কড়াইয়ে রান্না করছিস, ঠিক আছে, এইগুলো কিন্তু ভীষণই আনহেলদি, প্রথম। দ্বিতীয় কথা, সেই ননস্টিকে তুই শার্প খুন্তি দিয়ে রান্না করছিস, মানে আমাদের যে নর্মাল খুন্তি। কতটা ভুল ভাল কাজ করিস তুই বুঝতে পারছিস? তুই তো একটু আগে পিছিয়ে দেখে নিবি, জেনে নিবি, ইউটিউব থেকে জেনে নে বা যারও কাছ থেকে জেনে নে, এগুলো খুব নর্মাল ব্যাপার। ওই যে তুই ননস্টিকটা ইউজ করছিস, ওটার যে কোটিংটা টিনের উপরে করা, ওই কোটিংটা সব থেকে খারাপ, ঠিক আছে? আচ্ছা, এইবার সেই কোটিং যদি এবার উঠে যায় আরও খারাপ। তো সেক্ষেত্রে তুই ওই শার্প দিয়ে বারবার ঘষিয়ে ঘষিয়ে রান্না করলে জিনিসটাও নষ্ট হবে, আর ওতে খাবার খেলে অনেক রকম প্রবলেম হতে পারে। তো নয় কাঠের খুন্তি কেন, আর নয় ওটা পুরো বাদ দিয়ে অন্য খুন্তিতে রান্না কর। ওর থেকে যদি এমনি কড়াইয়ে রান্না করিস তাও ভালো গেল এটা। আচ্ছা, তুই ভুলভাল জিনিস প্রচণ্ড মানে ফালতু জিনিস কিনিস, ভুলভাল জিনিস ইউজ করিস, আর তাতে কি হয়, তোরই শরীরের ক্ষতি হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার ভাই পোচ কে ভাই অত তেলে করে? তেল আমিও খাই, বেশি তেল খাই, যেটা একদমই আনহেলদি, কিন্তু তা বলে পোচ কে ওরকম, তুই যেখানে অত তেল দিয়েছিস তোর পোচ না তো উঠবে
আর না তো তোর পোজ ভালো হবে, ঠিক আছে? আর তুই যে ওই ননস্টিকে দিয়েছিস, আমি একদম শিওর ওই ননস্টিকের ওই পোচ তুই তুলতে পারিসনি অত তেল দিয়ে। ওই ননস্টিক আলাদা ননস্টিক, অন্য রকম, ঠিক আছে? যে এই মার্বেল দানা টাইপের যে ননস্টিকগুলো আছে, ওরকম একটা ছোট্ট ফ্রাই প্যান কিনে নে, সেই ফ্রাই প্যানের মধ্যে হালকা অল্প একটু তেল ব্রাশের মতো করে নিয়ে কাঠের খুন্তি দিয়ে ভেঙে ডিমটা পোচ কর, ঠিক আছে? ওটা কি, ওটা হয়েছে। আর তুই ওই পোচটা তুলতে পেরেছিস? আমি জানি তুই তুলতে পারিস না, ওতে পোচ আটকে যায়, তোলা যায় না। আর ওই অত তেল দিয়ে পোচ করলে ওই পোচ ওঠে? তুই সাজিয়েছিস একরকম মানে পোচটা, কিন্তু ওই পোচ তুই তুলতে পারিসনি, বুঝলি? যাই হোক, আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে পেঁপের উপরের যে পোর্শনটা তোরা ওটা ফেলে দিস না। আমরা তো মানে নিচের পোর্শনটা যেটা খোলা ওটা তো ফেলি, উপরের যে সাদা একটা লেয়ার ওটাও ফেলে দিই। আর পেঁপে খাওয়া খুব ভালো, খুব ভালো, ঠিক আছে? তো সেই জন্য তুই যে পেঁপে কিনে নিয়ে এসে খেয়েছিস এটা খুব ভালো লেগেছে, কিন্তু তুই পেঁপেটা খেয়েছিস সিঙ্গাড়া চা খাওয়ার পরে, তাই তো? তাই তো জানি, কারণ তুই প্রথমে শর্ট দিয়ে পাউরুটি খেলি, তখন চা দিয়ে খেলি, তারপরে তোর যখন দাদারা এলো তখন তুই চা দিয়ে সিঙ্গাড়া দিয়ে খেলি, তারপর ভাত খাওয়ার আগে তুই পেঁপে খাওয়া দেখিয়েছিস। তাহলে সিঙ্গাড়া চা খাওয়ার পর পেঁপে খেয়েছিস? মানে তোর এইসব উল্টো পাল্টা জিনিসের জন্য না তোকে বকতেও হয় আর তোকে বলতেও হয়। আমি জানি কিছু ভিউয়ার্স এসে বলবে সারাক্ষণ ওর খুদ ধরছে, এটা খুদ ধরা নয়। কোনটা খুদ ধরা কোনটা কি বলা সেটা আগে ভালো করে বুঝবেন। ও যা দেখাচ্ছে সবই কি ভালো জিনিস দেখাচ্ছে? ওর নিজের জন্য কতটা আনহেলদি সেটা ওকে বলতে হবে না? আপনারা বলবেন না? আপনারা দু চোখ বন্ধ করে শুধু হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে করছেন। ভালো হয়েছে? ওর লাইফের ব্যাপার। ও ওখানে থাকবে যদি ঠিকই করে নেয়, ও যদি ওখানে থাকবে ঠিক করে নেয়, তাহলে ওকে ওই খাটটা আর ওকে ওই হিটারটা মাস্ট। ও যেমনি একটা বুলেট গ্রাইন্ডার টাইপের কিনেছে, তেমনি এগুলোও কিনতে হবে। ওইসব আলতু ফালতু শুধু ফ্লাওয়ার ভাক্স এই ওই সস্তায় বস্তা বস্তায় জিনিস কিনে ভর্তি করে কী লাভ আছে? ঘর সাজানোর জিনিস কিনলে হবে? নিজেকে প্রোটেক্ট করার জিনিসগুলোও তো কিনতে হবে, যত সব। আর তুই কটশুল কিনতে পারছিস না? হ্যাঁ, জকির থেকে আরম্ভ করে রূপার থেকে আরম্ভ করে কটশুল আছে পুরো সেট মেয়েদের, ভিতরে একটা বাইরে একটা। ওগুলো পরে তার উপরে তুই কুর্তি পর, যা পর সেগুলো পরে তার উপরে সোয়েটার পরে, এমনি অনেক গরম থাকবি। কটশুল কিনবি, কটশুল কিনে কটশুল পরবি পায়ে আর গায়ে, তাহলে চেস্টে ঠান্ডা লাগার প্রবণতা কম। আর পা গরম থাকলে মানুষের শরীর গরম হয়ে যায়। সবাই বলছে দিল্লির এই ঠান্ডা, তো সেখানে নিজেকে প্রোটেক্ট করার জন্য যেগুলো যেগুলো করতে হবে সেগুলো করতে হবে না? তুই কি মানে কিছুই বুঝিস না, শুধু উল্টোপাল্টা জিনিস। আচ্ছা যাই হোক, মিশো থেকে ও বললো আমি অর্ডার করিনি, তারপরে একটা জিনিস চলে এসেছে। তো আমি না কিছুদিন ধরে দেখছি এরকম জিনিস অনেকের সাথে হচ্ছে এবং এগুলো অনেক ধরনের ফ্রড, ঠিক আছে? আমি একজনের ইউটিউবে দেখছিলাম, আমার ক্ষেত্রেও হয়েছে। হঠাৎ করে দেখি অ্যামাজনের মানে কুরিয়ার, অ্যামাজনের কোম্পানি থেকে না, অ্যামাজন কুরিয়ার, এবার যে অ্যামাজনে আমার জিনিস দেয় সেই এসেছে দিতে যে আপনার একটা পার্সেল আছে 999 টাকার, আমাকে বলছে। তাহলে পার্সেল, আমি তো কিছু অর্ডার দিইনি অ্যামাজনে, কারণ আমি রিসেন্টলি ফ্লিপকার্টে অর্ডার দিচ্ছি, অ্যামাজনে অর্ডার দিইনি। বলছে হ্যাঁ আছে। আপনি কত টাকা? বলছে 999 টাকা। আসলে মনে করতে পারছি না কিছুতে। তখন বলছে, আমি বলছি কী জিনিস দেখানো যাবে? তো বলছে না দেখানো তো যাবে না, খোলার অপশান নেই। তারপর হাত দিয়ে দিয়ে বললো একটা জিন্সের কিছু মানে জিনিস। তো আমি তো ওরকম কিছু অর্ডার দিইনি, ঠিক আছে, জিন্সের প্যান্ট ফ্যান্ট, কারণ আমি না খুব ভয় পাই ওইসব সাইজ ফাইজের জন্য। তখন বলছে এটা কিন্তু অ্যামাজনের নয়, অ্যামাজনের থ্রু ডেলিভারি হয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু অ্যামাজনের মানে অ্যাপসে আপনি অর্ডার করেছেন এরকম নয়, অন্য কোনো অ্যাপসে অর্ডার করেছেন। আমি বললাম না, এরকম তো আমি কিছু করিনি। তাহলে কি হলো? বলছে যে তাহলে কি ক্যান্সেল করে দেবো? ক্যান্সেলের অপশান আছে? বলে হ্যাঁ করে দিন, কারণ আমি ফালতু আমি এই জিনিসটা অর্ডার করি আমি কেন নেব? তো এরকম কিন্তু এরকম জায়গা থেকে হয়েছে, মানে মিশোর এই ব্যাপারটা আমি জানি না, তবে এরকম ফালতু ছোট ছোট জিনিসে কিন্তু এখন এরকম হচ্ছে এইভাবে টাকা। আর একটা জিনিস হচ্ছে, আমি কোনো একটা ফেসবুকের কোনো জায়গায় একটা সুন্দর সোয়েটার পছন্দ হয়েছিল, সেটা দেখে সেই অ্যাপসটা মানে খুলে আমি দেখাদেখি করছিলাম, ডাউনলোড করেছিলাম অ্যাপসটা নাকি জানি না, খুলে দেখাদেখি করছিলাম। ওমা আমার কাছে তুরান্ত হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে, এই জিনিসটা আপনি দেখছিলেন তাহলে কিনবেন, তাহলে প্রসেসিং করছি, এরকম হোয়াটসঅ্যাপে তুরান্ত মেসেজ চলে যাচ্ছে। এদিক ওদিক হাত পড়ে গেলেই কিন্তু জিনিসটা তোমাকে কিনতে হবে, ঠিক আছে? এরকমও ব্যাপার আছে। তো এখন বি অ্যালার্ট, অনেক চিন্তাভাবনা করে
করবেন। আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলছি, যদি এরকম ধরনের কোনো পার্সেল আসে বা কিছু আসে, এগুলো কিন্তু ফ্রড হওয়ার চান্স। আরও একটা আমার সঙ্গে ঘটনা ঘটেছিল, আমি এরকমই ফেসবুক থেকে টাইটনের মানে রাগা কোম্পানির ঘড়ি, বিশাল দাম, সেগুলো মানে আর কি খুব কম দাম বলছে। তো আমি বলি যে দেখি একটা অর্ডার করে কি হয় না হয়। ঠিক আছে, তো অর্ডার করেছি, তো এরকম মেসেজ আসছে, কিন্তু ট্র্যাক ফ্র্যাক করা যাচ্ছে না, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। ভালো, তারপরে দেখলাম একজন দিতে এসেছে, ওটাও আমার মানে চেনা ডেলিভারি বয়। এবার এসে বলছে যে আমি বললাম যে ওর মধ্যে কি আছে বোঝা যাচ্ছে? বলছে না, খোলার অপশানও নেই। ভালো করে আমি বুঝতে চেষ্টা করলাম যে আদৌ ওটা ওরকম আছে কি না। তারপর আমার যেন কেন সন্দেহ লাগে, আমি বললাম ক্যান্সেল করে দিন, তারপরে ক্যান্সেল করে দিল। তো এরকম জিনিসপত্র আছে, মানে আমরা না সস্তার বস্তা দেখে লোভে পড়ে ভাবি। দেখো, টাইটান কোম্পানির, রাগা কোম্পানি, তারা নিজস্ব ওয়েবসাইট আছে, তাদের নিজস্ব আর কি জায়গা আছে, সেখান থেকে কিনলে অতটা ছাড় দিচ্ছে না, আর ওরা মানে পুরো 3 ভাগের 1 ভাগ দাম নিচ্ছে। এটা কি করে হয়? এটা আমাদের বুঝতে হবে। আর লোভ খুব খারাপ জিনিস, আর আমরা লোভে পড়ে মানে লাখ টাকার জিনিস কম টাকায় দিচ্ছে, নিয়ে ফেলি, এরম ভাবি। এগুলো সব ফ্রড। ঠিক আছে, একটু আধটু অফারে দেয় সেটা আলাদা জিনিস, কিন্তু একদম পুরো দামের অনেক হেরফের, তখনই চিন্তা করতে হবে। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। যাই হোক, টিনা কিন্তু হিন্দি ভাষাভাষী কথা বলতে ভালোবাসছে। ঠিক আছে, হিন্দিটাও বলতে ভালোবাসছে অ্যাকচুয়ালি। হয়তো ভিউয়ার্সদের কাছে বোঝাচ্ছে যে আমি পারি, বা হয়তো ওরা হিন্দি ভাষী বলে ওদের সঙ্গে ওর বলতে ভালো লাগছে। কারণ ও একবার বললো নখ কেটে দিয়েছি, একবার বললো নাখুন কেটে দিয়েছি। ঠিক আছে, মানে ও হিন্দি কথাগুলো মধ্যখানে নিয়ে আসছে। এবার বলতেই পারেন ও ওখানে থাকছে ওই জন্য, না না, ও অ্যাকচুয়ালি অ্যাডপ্ট করতে চাইছে ওই ভাষাটা। অনেক ভিউয়ার্স আছে যারা বাইরে থাকে, আমাদের এই বাঙালি, তারা বাইরে গিয়ে অনেক দিন আছে, কিন্তু তারা বাংলা কথাই বলে নিজেদের মধ্যে। ঠিক আছে, এইবার কোনো হিন্দিভাষী লোককে কিছু বোঝাতে গেলে হিন্দি ভাষা কথা বলে। তো এটা কোনো অপরাধ নয়, কিন্তু ও কেন বলছে প্রতিটা বাংলা কথার মধ্যে, এই বাংলা ব্লগিংয়ের মধ্যে ও হিন্দি কথাগুলো বলছে কেন? তার কারণ ও চাইছে হিন্দি ভাষাটা অ্যাডপ্ট করতে, ওর ভালো লাগছে হিন্দি ভাষাটা, বা হিন্দি ভাষাভাষীর মানুষকে ওর পছন্দ হচ্ছে, বা ওদের ওখানেও সরি হিন্দি ভাষাভাষী লোকেদের সঙ্গে কথা বলে বলে ওদের সঙ্গে আন্তরিক হতে চাইছে, এই জন্যে। আর ওই যে ও একটা বাচ্চা সুলভ ভাব, একটু বেশি কথা বলা, ওভার এক্সাইটিং দেখানো, বা খুব উছলকুদ দেখানো যে খুব আনন্দ হয়েছে, খুব ভালো লাগছে, খুব এ হচ্ছে, এই যে এগুলো করে না, এগুলো অ্যাকচুয়ালি ব্লগিংয়ের জন্য করে। ও দেখাতে চায় যে ও লাইফটা এখন খুব হাসি খুশি চলছে, ও ভীষণ মজায় আছে, ও খুব ভালো আছে, ওর লাইফে মানে এই দাদা বৌদি এটা সেটা এদের সঙ্গে মিলে মিশে ওর জীবনটা অনেক ভালো হয়ে গেছে, ওর জীবনে সব দুঃখ ভুলে গেছে, এই জিনিসটা ফিল করাতে চায়। তার জন্য না ও আমাদের কাছে এরকম ওভার এক্সাইটিং দেখায়, এসছে এই হয়েছে ওই হয়েছে, দেখবেন অতিরিক্ত কথা বলে। আর এগুলো কিসের জন্য হয় বলুন তো? ডিপ্রেশন থেকে। অ্যাকচুয়ালি ও ডিপ্রেসড, আর তার জন্য এটা করে। আর এটা অনেকটা অ্যাটেনশন শিকারের জন্য হয়, মানে অ্যাটেনশনটা যাতে আরও বেশি করে পায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অ্যাকচুয়ালি কী করে, কিছু ভিউয়ার্সদের ওদের কাছে পাঠায়। ঠিক আছে, কিছু ভিউয়ার্স তো আছেই, কিছু ভিউয়ার্সকে ওদের কাছে পাঠায়, আর ও অ্যাটেনশন শিকার। সেটা কীরকমভাবে? যারা ওকে ভালোবেসে দেখে তারা তো দেখে, কিন্তু যারা ওই উছলকুদ আমরা বলছি বা এই করছি বা ওর নামে যেগুলো বলছি ওগুলোর জন্য স্পেশালি ওকে দেখতে যায়, ও সেই অ্যাটেনশনটা পাওয়ার জন্য কিন্তু বারবার ওরকম করে। কারণ ওই ওভার এক্সাইটেড যে জিনিসটা, সেটা নিয়ে ওকে তো বহুবার বহু লোক বলেছে, কিন্তু ও কি পরিবর্তিত হয়েছে? না, নেচার পরিবর্তিত হয় না। ওই নেচার ওইটা কিন্তু ওরকম ব্যাপার নয়, ও ওরকমই করতে চাইছে। তার কারণ হচ্ছে ও চায় সবাই ওর দিকে অ্যাটেনশনটা দিক। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা ব্যাপার ছিল। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে পায়েস রান্না করা। জন্মদিন, ও বললো ক্ষীর করব, তারপরে বললো পায়েস। অ্যাকচুয়ালি এটাকে পায়েসই বলে, আবার অনেকে বলে ক্ষীরের পায়েস, মানে দুধটাকে ঘন করে জাল দিয়ে তারপরে তো রান্নাটা করা, ওই জন্য অনেকে ক্ষীরের পায়েস বলে, অনেকে ক্ষীর বলে, অনেকে পায়েস বলে। অ্যাকচুয়ালি তো এটা পায়েস। আচ্ছা, এইবার চালের সঙ্গে দুধ ফোটানো, এটাকে পায়েসই বলে। তো ও পায়েসও বলেছে। এবার ও বললো গুড় দিয়ে করলে ভালো হতো, কিন্তু গুড় পায়নি, আর গুড়ের বাতাসাও পায়নি, তাই চিনি দিয়ে করেছে। তো দেখতে বেশ ভালো হয়েছে, পায়েসটা দেখে বোঝা যাচ্ছে ভালো, সুন্দর খেতে হয়েছে।
আর নিজের জন্মদিনে নিজেই ও পায়েস রান্না করছে, এটা একটা ইচ্ছে আর কি, যে আমার পায়েস খাবো জন্মদিনে, সেই জন্য। এমনি ওরা মিষ্টির প্রতি একটু ভক্ত, আর পায়েস পিঠে এই সময় শীতের সময় খেতে ইচ্ছা করে, আর যেহেতু জন্মদিন পায়েসের ইচ্ছে তো হবেই। তো যাই হোক, ওটা যদি ওর মা করে দিত ভালো লাগতো, যে নিজের জন্মদিনে নিজেই পায়েস করছে, এটা একটু কেমন। ওটা ওর মা, ওই রান্নাটা স্পেশালি ওর মা করলে ভালো হতো। এবার ওর মা কেন করেনি জানি না। ইমিডিয়েট কড়াই চেঞ্জ কর, আর নালে খুন্তি চেঞ্জ কর, ঠিক আছে? ইমিডিয়েট একটা ফ্রাই প্যান কেন, ঠিক আছে, যাতে ওই পোজগুলো করতে পারবি, ছোটোই কেন। আচ্ছা, ইমিডিয়েট একটা হিটার কেন, ইমিডিয়েট একটা থাকা মানে রাখার জন্য একটা থাকার জন্য একটা খাট কেন, এগুলো ইমিডিয়েট। আর একটা কটশুল কেন গায়ে পড়বার জন্য, বুঝেছিস? আচ্ছা, আর রাত্রিরে শোয়ার সময় তুই বলছিস যে নিচে একটা প্যান্ট পরে নিচ্ছি আর উপরে নয় কুর্তি নয় কোনো টপ পরে নিচ্ছিস। হ্যাঁ, এটা একটা টপ কুর্তি এগুলো তো পরে শোয়াই যায়, অনেকে নাইট ড্রেস হিসেবেও ওরকম পরে, কিন্তু মাস্ট যেটা, সেটা হচ্ছে রাত্রিরে যখন শোবে তখন মানে এমনি যে ইনার ওয়্যার সেগুলো না পরতে বলছে বারবার। আর যেটা বলছে সেটা হচ্ছে ঢিলে ঢালা পোশাক পরতে, যাতে শরীরের মধ্যে থেকে হাওয়া পাস করে, ঠিক আছে? এমনি যেন ওই তোমার টাইট ফিটিং প্যান্ট, টাইট ফিট গেঞ্জি এসব পরে না শো, ঠিক আছে? তো সেইটা লক্ষ্য রাখতে হবে, যে যাতে আমার শরীর গরম হয়, তার জন্য আমি প্যান্ট আর গেঞ্জি বা কুর্তি পরে শোবো। প্যান্ট গেঞ্জিটাই মনে হয় ভালো সব থেকে। আর সেক্ষেত্রে নাইট ড্রেস যেগুলো হয় সেগুলো পরবে, মানে একটু হোগলা মোগলা পরবে। এটা আমার সাজেশান তোমাকে। তুমি মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু আমি আমার সাজেশান তো দেবই। আচ্ছা, এইবার এটা গেল। আর তারপরে যেটা বলবার ছিল, দাঁড়াও, কি যেন এটা বলবার ছিল, পায়েস টায়েসগুলো বললাম। আচ্ছা, তোমার বৌদি আর দাদা এরা এসেছে, আর তোমার দাদার মেয়ে এসেছে, এসেই নেল পলিশ এগুলোর দিকে দেখছে। এটা বাচ্চাদের স্বভাব, ওই দিকে দেখছে। এবার তুমি বলছো কোনটা পিসির কোন জিনিসটা নেবে, এটা বাচ্চাদের স্বভাব, ও দেখছে। আর একটা জিনিস, তোমার দাদা বৌদি আর কি তোমাকে ওদের সঙ্গে থাকতে বলছে, তোমার মাকে ওদের সঙ্গে থাকতে বলছে, ঠিক আছে? কারণ ওরা ওদের একা একা লাগছে, ওদের ভালো লাগছে না, ওই জন্য ওদের সঙ্গে থাকতে বলছে। ওরা ওদের জায়গা থেকে ঠিকই বলেছে, কারণ আনন্দ হবে। কিন্তু আমার মনে হয় নিজের একটু প্রাইভেসি রাখা ভালো লাইফে, ঠিক আছে? দাদা বৌদিদের সঙ্গে এই তোমরা এক সপ্তাহ এলে, ওরা এক সপ্তাহে গেল, আবার তোমরা এক জায়গায় মিট করলে, ঘুরতে গেলে, বেড়াতে গেলে, এটা ভালো। কিন্তু ওদের ওই বাড়িতে ওরা যথেষ্ট কনজেস্টেড জায়গায় থাকে, খুবই ছোট ছোট জিনিসগুলো। তো সেইখানে গিয়ে তোমরা দুজনই যদি সারাক্ষণ ওদের বাড়িতে থাকো, সেটা মনে হয় খুব একটা ভালো হবে না। এই যে নিজে আলাদা রয়েছ, এটা বরং অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে? এই নিজের প্রাইভেট লাইফ, পার্সোনালি থাকা, প্রাইভেসি থাকা, এগুলো খুব দরকার। কারোর বাড়িতে থাকাটা ঠিক নয়। আর তুমি যেহেতু ব্লগিং করো, আরোই তোমাকে তোমার মতো পার্সোনালি থাকা উচিত আমার মনে হয়। এইবার তুমি তোমার ভালোটা বুঝবে। তবে হ্যাঁ, দাদা বৌদির কাছে যদি ফ্ল্যাটটা হতো তাহলে হয়তো ওদের সুবিধা হতো। সে যদি তুমি এই ফ্ল্যাট পাল্টে দাদা বৌদির কাছে কোনো ফ্ল্যাট ভাড়া নাও, সেটা আলাদা ব্যাপার, সেটা করতেই পারো, কিন্তু আলাদা থাকতে হবে। ওদের বাড়িতে ওদের সাথে ঠিক না, বরং ওদের বাড়ির কাছে থাকতে পারো। আচ্ছা, এইবার হলো, এবার তুমি বললে যে দাদা বৌদি আর কি অফিস চলে যাবে বলে ওই জন্যে চলে যাচ্ছে, কারণ অফিস আছে। এবার হচ্ছে তোমার তাই জন্য থাকলো না। আচ্ছা, তোমার দাদা বৌদি আমরা শনিবার এসেছিলো, রবিবার কিসের অফিস? রবিবার তো কোনো অফিস নয়। শনিবার থেকে রবিবার বিকালে চলে যেতে পারতো, সোমবার থেকে অফিস। রবিবার কি অফিস হয় নাকি? জানি না, ওখানে কবে ছুটি আমি জানি না। আচ্ছা, গেল। যদি ওখানে রবিবার ছুটি থাকে তাহলে ওরা তো থাকতেই পারতো একদিন। আচ্ছা, এবার যেটা হলো যে তুমি বললে যে এই মোজা পরেনি, বাচ্চাটা মোজা পরেনি, মানে পায়ে মোজা পরেনি না হাতে দস্তানা পরেনি, কোনটা জানি না। তাই জন্য বললে ওর বাবার পকেটে হাত ঢোকাতে। আমার তো মনে হলো দস্তানা পরেনি, তার জন্যই বলছো। ঠিক আছে, ওটাকে হাত মোজা বা দস্তানা বলে। তো মোজা পরেনি, অথচ হাত বাবার এতে দিয়ে দাও, এই কথাটাই আমার একটু মনে হচ্ছিল যে কোথায় কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর তুমি বললে যে তোমাদের ওই যে ব্যালকনিটা আছে, বারান্দাটা, ওইখানটায় তোমার একদম রোদ পড়ে না, উল্টো সাইডে রোদ পড়ে, ছাদের দিকটায় রোদ পড়ে। তো আমার মনে হয় তোমার যেহেতু সর্দি কাশির ব্যাপারটা আছে, মাঝে মধ্যে ছাদে গিয়ে রোদ পোয়াবে। ওই ভিটামিন ডিটা তোমার শরীরের জন্য খুব দরকার,
এটা আমার মনে হয়, ব্যক্তিগত মানে চয়েস তোমার, সেটা তুমি করবে কি করবে না, বাট আমার মনে হয় যে তোমার এটা করা উচিত। হ্যাঁ, জীবন যখন নতুন করে নতুন খাতে বোয়াচ্ছ তখন প্র্যাকটিক্যালি চলো, ঠিক আছে, যেগুলো বাস্তবসম্মত সেগুলো করো। আর ফালতু ওই উল্টোপাল্টা জিনিস কিনে অপচয় না করে, ওই ফ্লাওয়ার ব্যাগস দেখবার জন্য তোমার কাছে লোক আসবে না তুমি যদি ঠান্ডায় কাঁপতে থাকো। তো ওই ঠান্ডায় যাতে না কাঁপতে হয় তার জন্য কটশুল, ওই রুম হিটার, এই জিনিসগুলো জরুরি, এসেনশিয়াল। তুমি কি বোঝো না কোনগুলো তোমার লাইফে এসেনশিয়াল তো কোনগুলো না? হ্যাঁ, সেগুলো বুঝে তোমাকে চলতে হবে। আগে ঠান্ডা মানে নিবারণ করার জন্য যা করে তাই করবে। আর ফ্লাওয়ার বাক্স নিয়েছো, সেটাও আবার তুমি ভেবেছিলে চীনামাটি, সেটা দেখা গেছে প্লাস্টিকের। তুমি দাম দেখে বোঝো না কোনটা চীনামাটির হবে কোনটা প্লাস্টিকের হবে। চীনামাটির কোয়ালিটির জন্য ভারী হয়, তার দামটা অন্য জায়গায় যায়। প্লাস্টিকের জিনিসের দাম সস্তায় বস্তা হয়, তার মধ্যে আবার ফুলগুলো তোমার ছেঁড়া পুটা এসছে, আবার পাল্টাতে দেবে। শুধু এই রিটার্ন আর আনা, রিটার্নে না, ফালতু জিনিসে তুমি ভীষণ ওয়েস্টেজ করো, এটা তোমাকে কমাতে হবে। না হলে কোনো দিনই টাকা পয়সা ধরে রাখতে পারবে না। এবার তুমি বলবে তুমি করো না, হ্যাঁ আমিও তো করি, কিন্তু ফালতু পয়সা ওয়েস্ট করি না। আমি জিনিসপত্র একটু বেশিই কিনি, কিন্তু সেগুলো সব এসেনশিয়াল হয়। দুই একটা ফালতু জিনিস হয়ে গেল, ওটা হতে পারে লাক বাই চান্স, তাছাড়া না। তোমার তো কখনো আমি দেখি না, শুধু উল্টো পাল্টা জিনিস ভর্তি করে দিচ্ছে। তো জন্মদিনে নিজেকে কি গিফট করলে, আর নিজেকে কি বললে? নিজেকে সেলফ গিফট খুব প্রয়োজনীয়, যেটা তোমার জন্য ভালো। মানে ওই এইসব কটসুল ফটসুল বলছি না, নিজের জন্য তো নিজেকেও প্যাম্পার করার জন্য কিছু গিফট করতে হয়। তো সেলফ গিফট কি করলে? হ্যাঁ, আর নিজে কি মানে নতুন করে করলে যে আমি এইটা এবার থেকে করব। জন্মদিনে তো একটা নিজেকেও কিছু বলতে হয়। কি বলেছো নিজেকে? যাই হোক, আর বাই দ্য ওয়ে, তোমার জন্মদিনের দিন তোমার মা বাবার বিবাহবার্ষিকীর ডেট নয় তো? আমাদের ফুলমন্দি আর ভক্তি কাকু তো প্রচুর কেক কাটাকাটি, গোলাপ দেয়া দিয়েই প্রচুর করেছে, তাই না? 2 বছর দেখেছি কি নাটক দেখিয়েছিল, যে এখনও দেখো কি মিলন। যদিও আমি পরবর্তীকালে খবর পেয়েছি ওই যে কেকটা, ওটা তোমার বাবা মার আনা কেক ছিল না। আর তারপরে হচ্ছে ওই তোরাটাও তোমার বাবা মার আনা কেক ছিল না, খবর পেয়েছি, মানে অন্য কেউ আর কি বলেছে। তো তাহলে চিন্তা করো, অন্য জিনিস তুমি শুধু কন্টেন্টের জন্য পুকুত করে দেখিয়ে দিয়েছো, মানে মিথ্যা কন্টেন্ট সাজিয়েছো। নিয়ে এসেছে ফকলু, তুমি তোমার মায়ের নাম বাবার নাম করে দিয়েছো। নিয়ে এসেছে ফকলু, তুমি তোমার বাবার নাম করে দিয়েছো। ওদেরকে তোল্লাই দিয়েছো কন্টেন্টে, যেহেতু ফকলুর নামটা বলতে পারবে না, তাই তো? হ্যাঁ, গুলদাস্তা, গোলাপের গুলদাস্তা। তো এইবারে কি হলো? মানে তুমি যে অমর প্রেম দেখিয়েছিলে ফুলমন্দির আর ভক্তি কাকুর, সেই প্রেম কি হলো? হ্যাঁ, বাবা মার সম্পর্ক যেন আবার স্টেবল জায়গায় যায়, তার জন্য মাকে আর বাবাকে কিভাবে কি করতে হবে ছেলে মেয়ে মিলে ডিসিশন নিয়ে ঠিক করো। এইভাবে হয় না। এই বয়সে গিয়ে কি পুরো সব চুলোর দরে পাঠিয়ে এরমভাবে জীবন কাটাবে ফুলমন্দি? আমি বুঝলাম না। একদিন দুদিন ভালো লাগে, ফুলমন্দি যেটা করছে এখন একদিন দুদিন ভালো লাগবে, কিন্তু সংসারই হয়, সেখানে ফিরতে হয়। তোমার চ্যাপ্টারটা আলাদা, কিন্তু ওনার চ্যাপ্টারটা পুরো আলাদা। এবার তোমার চ্যাপ্টারটা আলাদা, তুমি যখন ওখান থেকে বেরিয়েই এসেছো, তুমি আর কোনোভাবেই যাবে না, তো তোমার চ্যাপ্টার অন্য ওয়ে। কিন্তু উনিও কি এরকমভাবে তোমার মতো করে বেরিয়ে এসে নতুন করে শুরু করবে এরকম ঠিক চিন্তা ভাবনা করেছে নাকি জানি না। তো এটাও তো তোমরা পার্সোনাল ব্যাপার, অবশ্যই তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠবেই। এটা তুমি কখনো ভুলে যেও না, এটা নিয়ে প্রশ্ন উঠবে না। কারণ তুমি বলেছিলে হঠাৎ করে একটা সিরিয়াসের জন্য গেছি, আর তারপরে তোমার মায়ের ওই ব্যাপারগুলো দেখা গেছে, তোমার বাবাকে দেখা যাচ্ছে, লোক বলবে না? লোক তো বলবেই, ঠিক আছে? তো ভাবনা চিন্তা করে ডিসিশান নেওয়াটা উচিত। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।